পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া। দুনিয়া শব্দটি, যার অর্থ হচ্ছে অর্থাৎ দুনিয়ার জীবন হলো তাদের নিম্নমানের জীবন। এখান থেকে আপনি শুধু যাচ্ছেন। আর উপরেও হলো জান্নাতের অবস্থান। জান্নাতের অবস্থান অনেক উপরে। সূরা নাজমে বলা হয়েছে এই অবস্থান আল্লাহর আরশের ঠিক নিচে। আদম আলাইহিস সালাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয়, তিনি আল্লাহর খুব নিকটেও ছিলেন। জান্নাতের নিয়ামত ছিল গাছপালার খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয়, বরং জান্নাতের অপার বিস্ময়কর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংস্পর্শ। এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ম। তারপরেও আদম আলাইহিস সালাম এক ভয়ঙ্কর শয়তানের ওয়াসওয়াসা সফল হলো, ভুল কাজটা ঘটে গেল। অনেক মানুষ এখানে ভুল করে, তারা মনে করে যে এই কারণে আদম আলাইহিস সালামকে শাস্তি হিসেবে দুনিয়াতে দেওয়া হয়েছিল। তারা মনে করে যে এই কারণে আদম আলাইহিস সালামকে আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাদের দুনিয়াতে পাঠিয়ে দেওয়া এবং দুনিয়াতে মানুষের বসবাস শুরু এভাবেই। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে কুরআনের বিষয়টি অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না, আদম আলাইহিস সালামকে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি। এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটা অভিশপ্ত জীবন, এখানে মানুষ তার আধিপত্যের প্রায়শ্চিত্ত করছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয়। আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে